নাইলে বলেন এই সরকার যাবে ওই সরকার আসবে, ফাইনালি আমাদের কোনো উত্তরণের উপায় হবে না। কারণ ওরা মন থেকে কেউ চায় না ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার হোক। কারণ ইসলামী শিক্ষার প্রচার প্রসার হলে এই ছেলে মেয়েগুলি সত্য জেনে যাবে। সত্য জেনে জানলে তারা 24-এর মতো গণ অভ্যুত্থান করবে, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এরকম ছাত্র আমাদের সমাজে হোক, এরকম যুবক পয়দা হোক, এটা আমাদের প্রশাসকরা চায় না। আমরা গিয়েছিলাম কলাপাড়ায়, একদম খেপুপাড়া, ফাজিলের ক্লাসে ঢুকেছি। সবচেয়ে ভালো ছাত্রীকে জিজ্ঞাসা করলাম, আমি ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ি, আরবি বলতে পারলো না। তো তুমি কলেজেও কি পড়ো? হ্যাঁ কলেজেও পড়ে, সে কাউমিও পড়ে, তার মানে আসলে কিছুই পড়ে না। তো এগুলি খুবই হতাশার বিষয়। এবং আমরা যেসব শিক্ষকদের কাছে পড়েছি, মাওলানা জয়নুল আবেদিন সাহেব, এরকম মাদ্রাসা প্রশাসক বাংলাদেশে দ্বিতীয় আরেকজন আপনি পাবেন না। তারপরে যে আমার আরেক শিক্ষক বসে আছে, ডক্টর শাহজাহান মাদানী। তো এখন এরকম শিক্ষক হচ্ছে না কেন? এবং আমরা মানে কি রুটিন ওয়ার্ক করবো, নাকি শিক্ষকদের মধ্যে যে 2-3 ভাগ, এটার মীমাংসা করব? এবং আপনারা জানেন প্রত্যেকটা মাদ্রাসায় গত বছরের 5ই আগস্ট পর্যন্ত প্রিন্সিপাল যারা ছিলেন অধিকাংশই পলাতক, এখন এসে আবার হাজির হয়েছে। এবং তারা শিক্ষকতার মধ্যে ছিল না, তারা মাদ্রাসা পরিচালনায় কোনো দায়িত্ব পালন করে নাই, তারা ডাইরেক্ট রাজনীতি করেছে। এখন সে এসে প্রমাণ দিচ্ছে যে আমি একদম নিষ্পাপ ছিলাম। এবং আমরা কিভাবে আমাদের মর্যাদাগুলি পাবো, ইজ্জত পাবো? আমরা যখন যে সরকার আসে সেই সরকারের পদলেহন করি। অধিকাংশ প্রিন্সিপাল মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো অধ্যক্ষের খুব অভাব আছে আমাদের মধ্যে। এটা খুবই খারাপ অবস্থা। এবং আপনি দেখেন যে আপনি কার কাছে চান? আমাদের মতো কি কোনো সরকার বাংলাদেশে আসছে যাব? এই জন্যে আমরা যদি ডালপালা কাটি, আমাদের কিন্তু মঞ্জিলে মকসুদে বুঝতে পারবো না। এই বৃক্ষকে কেটে ফেলতে হবে, তার মানে সমাজটাকেই বদলাতে হবে। এই জন্য উদ্যোগী হতে হবে। নাইলে বলেন এই সরকার যাবে ওই সরকার আসবে, ফাইনালি আমাদের কোনো উত্তরণের উপায় হবে না। কারণ ওরা মন থেকে কেউ চায় না ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার হোক। কারণ ইসলামী শিক্ষার প্রচার প্রসার হলে এই ছেলে মেয়েগুলি সত্য জেনে যাবে। সত্য জেনে জানলে তারা 24-এর মতো গণ অভ্যুত্থান করবে, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এরকম ছাত্র আমাদের সমাজে হোক, এরকম যুবক পয়দা হোক, এটা আমাদের প্রশাসকরা চায় না। ফাইনালি পরিবর্তন করতে হলে তোমাদেরকে উদ্যোগ নিতে হবে। এবং তোমাদের ব্যাপারে আমরা গত বছর আগস্টের আগে হতাশ ছিলাম, আমরা আবার আশা বেঁধেছি যে তোমাদের দ্বারাই সম্ভব। বিধায় চূড়ান্তভাবে ইসলামী সমাজের দিকে যেতে হবে, নাহলে ইসলামী শিক্ষার এই পৃষ্ঠপোষকতা এদের দ্বারা হবে না। আপনি ওই কাঁঠাওয়ালা গাছের কাছে কোনোদিনই আম প্রত্যাশা করতে পারেন না। তো যাই হোক, আমার আরও কিছু কথা ছিল। মানে এত যোগ্য ব্যক্তিরা আজকে এখানে বক্তা হয়েছে যে আসলে একটা সেমিনার সফল করার জন্য এর 10 ভাগের 1 ভাগ বক্তাই যথেষ্ট। এবং আমি মনে করি আজকের সেমিনার সফল হয়েছে। এবং দেখেন, এত হতাশার মধ্যেও কিছুদিন আগে দেখলাম যে BCS পুলিশে ফার্স্ট হয়েছে মাদ্রাসা পড়ুয়া একটা ছেলে। তো সে পারলে আপনি পারবেন না কেন? এবং আমাদের যে দৈন্য দশা পড়াশোনায় হয়েছে, এটাকে আপনি অস্বীকার করবেন? আপনাদের আমি আজকে নাম নিতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে MPhil PhD টাইটেলটা চূড়ান্ত করে যিনি, তিনিও মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র, একটা ডিপার্টমেন্টের প্রফেসর। মানে ইংরেজি টাইটেলটা কি হবে? ওই প্রফেসর যা কয়, ভাইস চ্যান্সেলর প্রোভাইস চ্যান্সেলর বলে যে ঠিক আছে, প্রফেসর নজরুল্লাহ কথা বলেছে, আমি নামই বলে দিলাম। তো বিধায় আপনারা কেন পারবেন না? এবং আমি মনে করি মানে বিরূপ সরকার থাকলেও নিজের যোগ্যতায় বহু জায়গায় যাওয়া যায়, বহু জায়গায় যাওয়া যায়। আমরা তো আমাদের কাজের জন্য বিভিন্ন লোককে খুঁজি, কিন্তু বহু যোগ্যতা আছে, ওই কাজটা হবে এরকম বহু লোক আমরা পাই না। এখানে আমাদের কিন্তু আপনাকে জোর দিতে হবে। তার মানে মানুষের মতো যদি কোয়ালিটি সম্পন্ন শিক্ষা আমরা অর্জন করতে পারি, অনেক কিছুর সমাধান এমনিতেই হয়ে যাবে। যে ডক্টর আহমদ আলী বসে আছে, চুপচাপ একজন গুণী মানুষ, উনি বছরে অনেক মৌলিক বই লেখেন যেটা আমরা চিন্তাও করতে পারি না। তো কাজ করলে আপনার রাস্তা খুলে যাবে, খুবই সহজ কথা। এবং আমি দেখলাম গত বছর যে জাতিসংঘ মহাসচিব আসলো এই কয়েক মাস আগে রমজানে, এবং সেখানে সফর সঙ্গী হয়ে আসছে তামিরুল মিল্লাতের সাবেক একজন ছাত্র। সে ইউনোতে পোস্টিং, খুব গুরুত্বপূর্ণ সে কূটনীতিক।
তো মাদ্রাসা থেকে যে সব মানে অযোগ্য লোক বের হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না। এরকম আমাদের কাছে আরো বহু নিদর্শন আছে, আমি এখানে তালিকা করেছি, অনেক লোক আছে। চলুন আমরা ঘুরে দাঁড়াই, নিজেদেরকে পড়াশোনায় মনোযোগী করি। আমাদেরকে আপাতত এই বিরূপ পরিবেশে ওভাবেই প্রতিষ্ঠা লাভ করতে হবে, নিজেদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলিকে সহজ করে দিন, আমরা যাতে প্রত্যেকের জায়গা থেকে আলিয়া মাদ্রাসার জন্য কাজ করতে পারি। এবং এটা তো কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সবচেয়ে সমন্বিত এবং ব্যালেন্স শিক্ষা ব্যবস্থা হলো আলিয়া মাদ্রাসা, যেখানে আধুনিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার বিরাট সমন্বয় রয়েছে। এবং এই যে জাহিদ আনসারী সাহেব যে কথাটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় আমাদের মনে করি ওইটাই আমাদের লাভ, ওইটাই আমাদের যোগ্যতা, ওইটাই আমাদের পাওয়া। ঢাকা ইউনিভার্সিটি যদি 2 জন টিকে, যদি বিসিএসসি 3 জন টিকে, কেন শুধু আলমী মাওলানা জয়নুল আবেদিন কোথায় পড়েছেন? শুধু আলিয়া মাদ্রাসা পড়েছেন। তো চলুন আলিয়া মাদ্রাসাকেই বেস করে আমরা আমাদেরকে জ্ঞানে গুণে যোগ্যতা একটা জায়গায় নিয়ে যাই, যাতে রাষ্ট্র সরকার প্রত্যেকটা অধিদপ্তর আমাদেরকে খুঁজে বের করে।